চুলাটা জ্বালিয়ে নিলাম। এবার তেল ঢেলে দিব এটাতে। আমরা আগে বেরেস্তাটা রেডি করব। প্রচুর কাচ্চিতে অনেক বেরেস্তা লাগে, একবার মাংসে একবার চালে। আর একটু দুধ তেল দিয়ে নিলাম, কাচ্চিতে একটু তেল বেশি লাগে। তেলটা একটু গরম হোক, তারপর আমরা এই তেল একটু বেরেস্তাটা করে দিব। তেল গরম হয়ে আসছে, আমরা বেরেস্তার জন্য পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমাদের বেরেস্তা হয়ে গেছে, এখন এটা তুলে ফেলবো। আদার পেস্ট, রসুন, আমরা 1 কেজি চালের জন্য মশলা নিয়ে নিচ্ছি। আদার পেস্ট নিলাম, রসুনের পেস্ট নিলাম, পেঁয়াজের পেস্ট। এরপরে হলুদ, জিরার গুঁড়া, পেস্তা বাদাম বাটা, বেরেস্তা, স্বাদ মতো লবণ, বিরিয়ানি মশলা দিলাম, একটা বড় এলাচ দিচ্ছি, আর একটু দারচিনি দিয়ে দিলাম। এবার একটু জয়ফল পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে যেই তেলে বেরেস্তা রাখছিলাম ওই তেল দিয়ে দিব। আমাদের মশলাটা মাখিয়ে ফেলছি। এখন এই মশলার মধ্যে আমরা মাংসটা ম্যারিনেট করব। মাংসটা দিয়ে দিচ্ছি এখন। একটু শক্ত করে ভালো করে মাখাইতে হবে। অলরেডি একটা স্মেল চলে আসছে। তো এটাকে আমরা মিনিমাম 2 ঘন্টা ঢেকে রাখবো, বেশি রাখতে সমস্যা নেই। আমরা বাসমতি চালটা ধুয়ে রেডি করে নেব। চালটা থেকে অলরেডি একটা ঘ্রাণ বেরিয়ে আসছে। বাসমতি চালটা, আমরা যে 1 কেজি বাসমতি চাল, আমরা চালের দানাগুলো কিন্তু অনেক লম্বা লম্বা চাল, এবং এটা রান্নার পরে আরো লম্বা হয়ে যাবে। এটা পাকিস্তানি বাসমতি চাল। এই চালটা আমরা একটু ধুয়ে নিব। ধুয়ে তারপরে ময়লাটা ফেলে আমরা পানিতে কিছুক্ষণ ভিজায় রাখবো। আমরা একটু জর্দার কালার দিয়ে দিচ্ছি এটার মধ্যে, যাতে আলুটা একটু লাল লাল হয়। একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু মাখায় নেবো এটাকে। আলুটা ভাজলে জর্দার রং দেওয়াতে একটু লাল লাল হয়ে যাবে। তো এবার আমরা এটাকে তেলে ভাজবো। তেলে আলুটা ভেজে নেব। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলি। এই তেলটাও আমরা ওই পরবর্তীতে দিয়ে দিব। পানি গরম হয়ে আসছে, এই পানিতে আমরা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, একটা বড় এলাচ একটু ফেলে দিব, আর শাহি জিরা। এরপরে যেই চালটা আমরা ভিজিয়ে রাখছিলাম ওই চালটাও দিব। দিয়ে দিচ্ছি লবণ। এই যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, দেখেন আরো বড় হয়ে গেছে ভিজানোর পরে। এবং এটা সেদ্ধ হওয়ার পরে হালকা সেদ্ধ করব, পুরো সেদ্ধ করবো না, সেদ্ধ হওয়ার পরে আরো বড় হয়ে যাবে। চালটাও দিয়ে দিচ্ছি এটা মধ্যে। যে তেলে আমরা আলু ভেজেছিলাম ওই তেলটা দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চালটা গায়ে গায়ে লেগে যাবে না। আর এই পানিটা আমরা ফেলে দিব, কারণ আমরা শুধু চালটা হাফ সেদ্ধ করে নিব, মানে ভেতরটা
উপরেরটা নরম থাকবে, ভেতরে একটু হালকা মাইস থাকবে। তো দেখেন চালটা ফুলে গেছে আর লম্বা হয়ে গেছে, কিন্তু খুব বেশি নরম হয় নাই চালটা, কিন্তু উপরে হালকা নরম কিন্তু ভেতরে ভেতরে শক্ত আছে, মাইন্ড আছে। এই অবস্থায় আমরা চালটা নামিয়ে ফেলবো, কারণ ওই যে প্রেশার কুকারে ভাপে থাকবে তখন বাকিটা হয়ে যাবে। তাহলে চালটা নামিয়ে ফেলি। দারুণ একটা স্মেল আসছে মাংসটা ম্যারিনেট করার পরে। প্রথমে আমরা মাংসটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। এবার এটার ভেতরে আলুটা দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় রাইসটা দিয়ে দিতে হবে। সেই অবস্থায় আমরা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। ঘি 2 চামচ, আমরা একটু বেশি দেবো, 3 চামচ ঘি দিয়ে দিলাম। কালারের জন্য জর্দার রং দিয়ে দিচ্ছি। কেওড়া জল 2 চামচের মতো। এবার এটাকে আমরা 10 মিনিট হাই ফ্লেমে এবং 50 মিনিট লো ফ্লেমে রাখবো। আমাদের হয়ে যাবে প্রেশার কুকারে কাচ্চি বিরিয়ানি। সো হতে থাক, 10 মিনিট হাই ফ্লেমে থাকবে, তারপরে 50 মিনিট একেবারে লো ফ্লেমে এটাকে রান্না করব, এবং 1 ঘন্টা পরে আমাদের প্রেশার কুকারে স্পেশাল কাচ্চি। তো আমাদের কাচ্চি ডান। এখন আমরা কাচ্চিটার ভাপটা বের করে নিচ্ছি, এরপরে এটা সার্ভ করবো। ওয়াও, দারুণ একটা স্মেল চলে আসছে। আমরা এবার কাচ্চিটা একটু টেস্ট করি। মানে এত সুন্দর একটা স্মেল বেরোইছে, আর ঝরঝরে পুরো রাইসটা। হ্যাঁ, পুরো রাইসটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। মাংসটা ছুটে গেছে, মাংসটা ভালো হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। মাংসটা দারুণ ভাবে সেদ্ধ হয়েছে। বিসমিল্লাহ। বাহ, সুপার, অসাধারণ। প্রথমবার প্রেশার কুকারে কাচ্চি রান্নাম এবং প্রথমবার সাকসেসফুল। খুবই অসাধারণ একটা স্মেল, সেই সঙ্গে টেস্টটাও জোশ। হুম, আলুটা, পাশের আলুটা একবারে গলে গলে গেছে। অসাধারণ।